নমস্কার বন্ধুরা, আজকে আবার একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে প্রাপ্তি অ্যান্ড সৌপ্তিক ম্যাথ সলিউশন চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম জানাই। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমি দশম শ্রেণী 6.2 এর মাল্টিপল চয়েস প্রশ্নগুলো আছে সেগুলো পড়াচ্ছি, তো তোমরা দেখো, আশা করি বুঝতে পারবে। বলেছে দেখো, চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে প্রতি বছর বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হার সমান, অসমান, সমান অথবা উভয়, অসমান, উভয়ই কোনটি নয়। আনসার কি হবে? সি, সমান অথবা অসমান উভয়ই। দু নম্বরটা বলেছে চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে প্রতি বছর আসল একই থাকে, প্রতি বছর আসল পরিবর্তিত হয়, প্রতি বছর আসল একই থাকতে পারে অথবা পরিবর্তিত হতে পারে, কোনটি না। আনসার হবে বি, প্রতি বছর আসল পরিবর্তিত হয়। প্রতি বছর আসল পরিবর্তিত হয়। কি বলেছে যে একটি গ্রামের বর্তমান জনসংখ্যা পি, প্রতি বছর জনসংখ্যা বৃদ্ধির হার 12% হলে n বছর পরে জনসংখ্যা হবে কত? বর্তমান জনসংখ্যাটা বলেছে কত? পি। এবারে প্রতি বছর জনসংখ্যা বৃদ্ধির হার 12%, তাহলে বৃদ্ধির হারটা কি বলেছে? বৃদ্ধির হার সমান 12%, সময়টা n বছর, সময় সমান n বছর, তাহলে n বছর পর জনসংখ্যা কত হবে? অতএব দেখো, n বছর পরে জনসংখ্যা হবে কত বলতো? p ইন্টু 1 প্লাস r মানে 2r বাই 100 টু দি পাওয়ার n। তাহলে এখানে দেখো p ইন্টু 1 প্লাস 2 দিয়ে কাটলে 50, তাহলে r বাই 50 টু দি পাওয়ার n। আনসার হচ্ছে যে বি, p ইন্টু 1 প্লাস r বাই টু দি পাওয়ার n। চারটা দেখো কি বলেছে, একটি মেশিনের বর্তমান মূল্য 2p টাকা, প্রতি বছর মেশিনটির দাম 12% হ্রাস পেলে 12 বছর পরে মেশিনটির দাম হবে কত? মেশিনটি বর্তমান মূল্য সমান 2p টাকা, হ্রাসের হার, হ্রাসের হার কত? হ্রাসের হারটা হচ্ছে যে 12%, প্রতি বছর মেশিনটির দাম 12% হ্রাস পায়। সময়টা কত বলেছে? সময় সমান 12 বছর, তাহলে দেখো 12 বছর পরে মেশিনটির দাম হবে কত? অতএব 12 বছর পরে মেশিনটির দাম হবে। তাহলে দেখো হ্রাস পাচ্ছে, হ্রাস পাচ্ছে মানে কি হবে? বিয়োগ হবে। তাহলে 2p ইন্টু 1 মাইনাস 2r বাই 100 টু দি পাওয়ার 12। তাহলে 2p 1 মাইনাস এটা কেটে গেলে 50, r বাই 50 টু দি পাওয়ার 12। অতএব আনসার কত হবে? আনসার হচ্ছে ডি, 2p 1 মাইনাস r বাই 50 টু দি পাওয়ার 12 টাকা। দেখো ভিড়টা বলছে এক ব্যক্তি একটি ব্যাংকে 100 টাকা জমা রেখে 2 বছর পর সময় চক্রবৃদ্ধি পেলেন 121 টাকা, বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হার কত? আসল সমান 100 টাকা, ধরি হার সমান r%, আর সময়টা কত দিয়েছে? দেখো সময় দিয়েছে 2 বছর, তাহলে 2 বছর পরে সময় চক্রবৃদ্ধি কত হবে? 2 বছর
পরে সমন চক্রবৃদ্ধি কত হবে 100 ইন্টু 1 প্লাস r বাই 100 টু দি পাওয়ার 2। শর্তানুসারে 100 ইন্টু 1 প্লাস r বাই 100 টু দি পাওয়ার 2 সমান 121। এবারে দেখো r এই 1 প্লাস r বাই 100 টু দি পাওয়ার 2 সমান 121 বাই 100 বা 1 প্লাস r বাই 100 টু দি পাওয়ার 2 সমান 11 বাই 10 তার স্কয়ার। দেখো এইটা কেটে গেল, বা এটা 100 লসাগু 100 প্লাস r সমান 11 বাই 10 বা 100 প্লাস r, এখানে 100 শুধু কেটে দিচ্ছি কোণাকুণি গুণ, সমান 110 বা r সমান 110 মাইনাস 100 সমান 10। তাহলে কি বলেছে? সুদের হার আনসার হবে কত? আনসার হচ্ছে যে এ 10%। এক একটা বলেছে নির্দিষ্ট পরিমাণ টাকার বার্ষিক নির্দিষ্ট শতকরা হার সুদে নির্দিষ্ট সময়ের জন্য চক্রবৃদ্ধি সুদ সরল সুদের থেকে কম হবে। এটা মিথ্যা। দেখো এইটা যদি 1 বছর বলা থাকতো তাহলে কিন্তু চক্রবৃদ্ধি সুদ আর সরল সুদ সমান হতো, কিন্তু 2 বছরের ক্ষেত্রে যদি বলি আমি, তাহলে কি হবে? বার্ষিক চক্রবৃদ্ধি সুদের এই চক্রবৃদ্ধি সুদটা বেশি হবে আর সরল সুদটা কম হবে। এখানে চক্রবৃদ্ধি সুদ সরল সুদের থেকে কম, এটা মিথ্যা। চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে নির্দিষ্ট সময় অন্তর সুদ আসলের সঙ্গে যোগ হয়, সেই কারণে আসলের পরিমাণ ক্রমাগত বাড়তে থাকে। এটা সত্য কথা। যখন প্রথম বছরে যে সুদটা পাই আমরা দ্বিতীয় বছরে সেটা আসল হয়ে যায়, সেজন্য এটা সত্য। 2 নম্বরের আনসারটা হবে সত্য। সি এর দাগের এক একটা দেখো কি বলেছে। শূন্যস্থান পূরণ করি। নির্দিষ্ট পরিমাণ টাকা বার্ষিক নির্দিষ্ট শতকরা হার সুদে 1 বছরে চক্রবৃদ্ধি সুদের পরিমাণ এবং সরল সুদের পরিমাণ সমান। আমি আগেই বলেছিলাম যে চক্রবৃদ্ধি সুদ আর সরল সুদ সর্বদা প্রথম বছরের ক্ষেত্রে মানে 1 বছরের ক্ষেত্রে সমান হবে, কিন্তু যখনই 2 বছর 3 বছর এসে যাবে তখনই কিন্তু চক্রবৃদ্ধি সুদটা বাড়বে আর সরল সুদটা কম হবে। একের আনসারটা হবে সমান। দুইটা কি বলে দেখো, সময়ের সঙ্গে কোনো কিছু নির্দিষ্ট হারে বৃদ্ধি হলে সেটি সমহার বৃদ্ধি হবে। আনসার হবে কত? সমহার বৃদ্ধি। 3 কি বলেছে? সময়ের সঙ্গে কোনো কিছু নির্দিষ্ট হারে হ্রাস হলে সেটি হয় সমহার হ্রাস। আনসার হচ্ছে যে সমহার হ্রাস। সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন হচ্ছে 400 টাকার 2 বছরের সমন চক্রবৃদ্ধি 441 টাকা হলে বার্ষিক শতকরা চক্রবৃদ্ধি সুদের হার কত হবে তা নির্ণয় করো। আসল সমান 400 টাকা, সময় সমান 2 বছর, আর সমন চক্রবৃদ্ধি কত? সমন চক্রবৃদ্ধি কত? 441 টাকা। ধরি হার সমান R%। এবারে দেখো 2 বছর পর সমন চক্রবৃদ্ধি কত হবে? এটাকে আমি 2 বছর পরে সমন চক্রবৃদ্ধি সমান কত? 400 ইন্টু 1 প্লাস r বাই 100 টু দি পাওয়ার 2। শর্তানুসারে
এটা সমান কি হবে, এটা সমান এইটা, সময় চক্রবৃদ্ধি হয়েছে। 400 1 প্লাস r বাই 100 টু দি পাওয়ার 2 সমান 441, বা 1 প্লাস r বাই 100 টু দি পাওয়ার 2 সমান 441 বাই 400, বা এটা 100 এর সাথে দেখো 100 প্লাস r সমান এটা 21 বাই 20, তার স্কয়ার 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 কেটে গেল, বা 100 প্লাস r বাই 100 সমান 21 বাই 20, এটা 20 দিয়ে 5 20 100 কেটে গেল, বা 100 প্লাস r সমান, আচ্ছা এটা 105, বা r সমান 105 মাইনাস 100 সমান 5। অতএব সুদের হার সমান 5%। দেখো 2 এর অঙ্কটা কি বলেছে, বার্ষিক নির্দিষ্ট শতকরা চক্রবৃদ্ধি হার সুদে কিছু টাকা n বছরে দ্বিগুণ হলে কত বছরে 4 গুণ হবে তা হিসেব করে লিখি। ধরি আসল সমান x টাকা, হার সমান r%, সময় সমান n বছর। তাহলে n বছর x টাকা r% হারে n বছরে দ্বিগুণ হবে, অর্থাৎ 2x টাকা হবে। এবারে দেখো n বছরে সময় চক্রবৃদ্ধি, n বছরে সময় চক্রবৃদ্ধি কত হচ্ছে, x ইন্টু 1 প্লাস r বাই 100 টু দি পাওয়ার n। তাহলে এইটা সমান এইটা, শর্তানুসারে x ইন্টু 1 প্লাস r বাই 100 টু দি পাওয়ার n সমান 2x। তাহলে দেখো দিক থেকে x x কেটে যাচ্ছে, তাহলে 1 প্লাস r বাই 100 টু দি পাওয়ার n সমান 2। এবার কি বলেছে, কত বছরে 4 গুণ হবে। আবার আসল সেই x টাকাই থাকবে, হারটা কত হবে r%, সময়টা t বছর। তাহলে x টাকা r% হারে t বছরে 4 গুণ হবে, অর্থাৎ কত বলতো 4x টাকা। n বছরে সমল চক্রবৃদ্ধি কত হবে, n এই x ইন্টু 1 প্লাস r বাই 100 টু দি পাওয়ার, শর্তানুসারে x ইন্টু 1 প্লাস r বাই 100 টু দি পাওয়ার t সমান 4x। দেখো দুদিক থেকে x x কেটে গেল, বা 1 প্লাস r বাই 100 টু দি পাওয়ার t, চারটাকে ভাঙলে কি হয় 2 স্কয়ার। এবারে দেখো 2 সমান কি পেয়েছিলাম, এই 1 প্লাস r বাই 100 টু দি পাওয়ার n মানে 2, তাহলে 2 এর বদলে আমি এটা বসাতে পারি, বা 1 প্লাস r বাই 100 টু দি পাওয়ার t সমান 1 প্লাস r বাই 100 টু দি পাওয়ার 2n। তাহলে দেখো এই বেসগুলো সমান হয়ে গেছে, পাওয়ারগুলো, অতএব t সমান 2n। অতএব কত বছরে 4 গুণ হবে, অতএব 2n বছরে 4 গুণ হবে। দেখো 3 এর অঙ্কটা কি বলেছে, বার্ষিক 5% চক্রবৃদ্ধি হার সুদে কিছু টাকা 2 বছরে চক্রবৃদ্ধি সুদ 615 টাকা হলে আসল নির্ণয় করি। ধরি আসল সমান x টাকা। এবার দেখো হার সমান 5%,
আর সময়টা 2 বছর, সময় সমান 2 বছর। তাহলে 2 বছরের সমূল চক্রবৃদ্ধি কত হবে? এখানে একটা সমূল চক্রবৃদ্ধি দেওয়া রয়েছে, চক্রবৃদ্ধি সুদ 615। এখানে বলেছে চক্রবৃদ্ধি সুদ সমান 615 টাকা। অতএব 2 বছরে সমূল চক্রবৃদ্ধি সমান কত? x ইন্টু 1 প্লাস r বাই 100 টু দি পাওয়ার 2। অতএব চক্রবৃদ্ধি সুদ কত? চক্রবৃদ্ধি সুদ সমান x ইন্টু 1 মাইনাস r বাই 100 টু দি পাওয়ার 2 মাইনাস x প্লাস হবে। শর্তানুসারে দেখো এইখান থেকে যে চক্রবৃদ্ধি সূত্র পাবো সেটা 615, x ইন্টু 1 প্লাস r বাই 100 টু দি পাওয়ার 2 মাইনাস x সমান 615। এই এটা সমূল চক্রবৃদ্ধি, তা থেকে আসলটা বাদ দিয়ে দিলে সূত্রটা পাচ্ছি, সেটা সমান 615 বা x ইন্টু 1 প্লাস rটা কত? 5 বাই 100 টু দি পাওয়ার 2 মাইনাস x সমান 615 বা এক্সটা কমন নিলাম। তাহলে এখানে দেখো 5 কুড়িতে 100, তাহলে 1 এই এটা 20 লসাগু, 20 লসাগু হলে 20 প্লাস 5 তার হোল স্কয়ার মাইনাস 1 সমান 615 বা x ইন্টু 25, এটা 1 এটা 1 x ইন্টু 21 বাই 20 তার স্কয়ার মাইনাস 1 সমান 615 বা x ইন্টু দেখো 441 বাই 400 মাইনাস 1 সমান 615 বা x এটা লসাগু 441 মাইনাস 400 সমান 615 বা x ইন্টু 41 বাই 400 সমান 615 বা x সমান 615 গুণিতক 400 বাই 41, 15টা 15 15 7 103, এটা দিয়ে কাটলে 15 হয় বা x সমান দেখুন 60। অতএব আসল সমান 6000 টাকা। দেখো আইডিয়াটা বলেছে প্রতি বছর 8% হ্রাসপ্রাপ্ত হলে n বছর পর একটি মেশিনের মূল্য হয় v টাকা। তাহলে n বছর পূর্বে মেশিনটির মূল্য কত ছিল হিসাব করে লিখি। ধরি n বছর পূর্বে মেশিনটির মূল্য ছিল সমান p টাকা। এবারে দেখো হ্রাস পেয়েছে, তাহলে হ্রাসের হার কত বলতো? r%। সময়টা কত বলতো? সময়টা বলেছে n বছর। অতএব n বছর পরে মেশিনটির দাম হবে কত হবে বলো? p ইন্টু 1 মাইনাস r বাই 100 টু দি পাওয়ার n। তাহলে এইটাই হচ্ছে যে n বছর পরে মেশিনের মূল্য হচ্ছে v টাকা। শর্তানুসারে p ইন্টু 1 মাইনাস r বাই 100 টু দি পাওয়ার n সমান v বা p সমান v বাই 1 মাইনাস r বাই 100 টু দি পাওয়ার n। এবারে দেখো এই nটা যখন উপরে উঠে যাবে তাহলে p সমান কি হবে? v ইন্টু 1 মাইনাস r বাই 100 টু দি পাওয়ার মাইনাস n ছিল। অতএব n বছর
পূর্বে মেশিনটির মূল্য ছিল সমান ভি ইন্টু 1 মাইনাস আর বাই 100 টু দি পাওয়ার মাইনাস n টাকা। ভি এর অঙ্কটা বলেছে দেখো, প্রতি বছর জনসংখ্যা 8% বৃদ্ধি হলে n বছর পর জনসংখ্যা হয় পি। তাহলে n বছর পূর্বে জনসংখ্যা কত ছিল নির্ণয় করো। ধরি n বছর পূর্বে জনসংখ্যা ছিল x জন। জনসংখ্যা বৃদ্ধির হার, তাহলে এটা বৃদ্ধির হার সমান 8%। সময়টা কত বলেছে? n বছর। সময় সমান n বছর। অতএব n বছর পরে জনসংখ্যা হবে কত? x ইন্টু 1 প্লাস r বাই 100 টু দি পাওয়ার n। শর্তানুসারে এইটাই সমান p, যে বলেছে n বছর জনসংখ্যা p। x ইন্টু 1 প্লাস r বাই 100 টু দি পাওয়ার n সমান p, বা x সমান p বাই 1 প্লাস r বাই 100 টু দি পাওয়ার n, বা x সমান p ইন্টু 1 মাইনাস r বাই 100 টু দি পাওয়ার মাইনাস n। অতএব n বছর পূর্বে জনসংখ্যা ছিল, n বছর পূর্বে জনসংখ্যা ছিল p ইন্টু 1 মাইনাস r বাই 100 টু দি পাওয়ার মাইনাস n জন। তো বন্ধুরা, ভিডিওটা দেখার জন্য তোমাদের সকলকে ধন্যবাদ জানাই। যদি আমার ভিডিওটা ভালো লাগে তো একটা লাইক করো, আর পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, এবং যারা সাবস্ক্রাইব করেছো তাদের ধন্যবাদ। নমস্কার।